বাবার বাড়ির রাজকন্যা অনেক সময় স্বামীর বাড়িতে অবহেলিত পাত্রর মতন হয়ে যায়। তো আমাদের গ্রামের ভাষায় মুরব্বীরা একটা কথা বলে যে, যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারে। আমি মনে করি কথাটা ১০০% সত্যি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার আগে বলে নিই আজকের রেসিপি। আজকের রেসিপি হলো সাজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে। যেই খাবারটা আমার কোনোদিনও পছন্দ ছিল না। কিন্তু এই খাবারটা আমার কাছে এখন অনেকটাই পছন্দের। তো মাছ দিয়ে, সাজনা দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি আসলে এমন এক সময়ে ছিল যে আমি কোনো রান্নাই করতে পারি না। এখন হয়তো অনেকে বলবেন, "আপনি মনে হয় এখনও অনেক ভালো রান্না করতে পারেন বা রেস্টুরেন্টের মতো রান্না করেন" বা যার যেমন মনে হয় তেমন হয়তো প্রশ্ন করতে পারেন। কিন্তু আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি এখন যেইটুকুই পারি যে অন্তত চলার মতো ২, ৪, ১০, ২০ জন মেহমান রান্না করার মতো। তো আসলে আমি মনে করি আমার মতন অনেক মেয়েরাই আছেন এই রান্না নিয়ে শ্বশুরবাড়িতে অনেক রকম কথা শুনছেন, তাই না? যেমন আমি হয়তো ভাববেন যে পারিবারিক কথা শেয়ার করলাম। আমার কাছের অনেকেই হয়তো এই জিনিসটা বেশি ভাববেন। কারণ কিছু মানুষের কিছু কথা আসলে অনেকটা খারাপ লাগে। মাঝে, মাঝে অনলাইন থেকে সরেও যাই কিছু কথা শোনার পর। তখন আবার মনে হয় যে পাশের লোকও তো অনেক কথাই বলবে, ওইদিকে কান না দেওয়াটাই ভালো। তো আসলে অনেকেই বা আমি যেমন অনেক কথা শোনার পর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রান্না করতে পারি বা যেকোনো রেসিপি চেষ্টা করি রান্না করার জন্য বা হয়। যেসব আপুরা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেকোনো রান্না করতে বা যেকোনো কাজ একবার না পারিলে দেখো শতবার। এটা একটা কথাই আছে। তো যেকোনো কিছু যেকোনো কাজ আমি রান্না নিয়ে বলব না। যেকোনো কাজ একবার না পারলে ১০ বার দেখেন। আমরা আসলে হোঁচট খাওয়ার পরেই শিক্ষা নেই। হোঁচট খাওয়ার আগে শিক্ষা নেই না। তো আমি মনে করব আমরা যেসব আপুরা এখনও আছেন আনমেরিড সবাই অন্তত মোটামুটি রান্নাটা শিখা উচিত। যেন শ্বশুরবাড়িতে জ্যাঠার বাড়ি না খেতে হয়। আল্লাহ হাফেজ।